আজকের এই ডিপ ড্রাইভে আমরা একটা বেশ জরুরি কিন্তু হয়তো একটু কঠিন ভারসাম্য নিয়ে কথা বলবো। আচ্ছা। মানে ইসলামী দর্শন অনুযায়ী দুনিয়া আর আখেরাত, এই জীবন আর পরকালের মধ্যে কিভাবে একটা তালমেল রাখা যায়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কাছে কিছু সোর্স আছে যেখানে বলা হচ্ছে এই জীবনটা হলো দারুল আমল, মানে কর্মক্ষেত্র। হ্যাঁ, আর পরকাল হল দারুল জাজা, মানে যেখানে কর্মের ফল পাওয়া যাবে। ঠিক। তো এখান থেকে আমরা কোন গভীর বিষয়গুলো আসলে বুঝতে পারি সেটাই দেখার চেষ্টা করব। আসলে মূল আইডিয়াটা হলো এই যে আমাদের ক্ষণস্থায়ী জীবন, আমরা এখানে যা করব সেটাই ঠিক করে দেবে আমাদের অনন্ত পরকালে কি প্রাপ্তি হবে। তাই এই জীবনের গুরুত্ব তো অমন্থ, মানে ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু এর গুরুত্বটা একটু অন্য দিক থেকে দেখতে হবে। এটা হলো প্রস্তুতির জায়গা। হ্যাঁ, একটা হাদিসের কথা খুব মনে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে আখেরাতে তুলনায় ওই যে সাগরে আঙুল ডোবালে যতটুকু পানি লেগে থাকে, হ্যাঁ, এক ফোঁটা পানি, ঠিক এক ফোঁটা পানির সাথে তুলনা করেছেন। ভাবলেই কেমন লাগে, তাই না? আখেরাতের বিশালতার পাশে এই জীবনটা কতটুকু। ঠিক। কুরআনেও তো বারবার বলা হয়েছে দুনিয়ার জীবনকে অনেকটা খেলতামাশা, মানে লাইভ ওয়ালা হাফ বলা হয়েছে। হ্যাঁ। আর বলা হয়েছে আখেরাতই হল মুত্তাকিদের জন্য সবচেয়ে ভালো আর চিরস্থায়ী জায়গা। কিন্তু তার মানে কি এই যে দুনিয়াকে একেবারেই ফেলে দিতে হবে? ইসলাম কি তাই বলে? না, ঠিক তা নয়। এখানেই তো ব্যালেন্সের বিষয়টা আসে। ইসলাম দুনিয়াকে বর্জন করতে বলে না, বরং একটা নির্দিষ্ট অ্যাটিটিউড, একটা মানসিকতা নিয়ে এই জীবনে চলতে বলে। আচ্ছা, সেই মানসিকতাটা কিরকম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শিখিয়েছেন দুনিয়াকে নিতে? ওই যে একটা কথা প্রায় শুনি, পথিকের মানসিকতা। ঠিক ধরেছেন। আব্দুল্লাহ ইবনে ওমরকে তিনি বলেছিলেন না, দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন অপরিচিত বা পথচারী। এই পথিকের মানসিকতা আইডিয়াটা কিন্তু দারুণ। হ্যাঁ, খুবই গভীর। মানে একজন পথিক যেমন তার গন্তব্যের দিকে মন রাখে, পথের ধারে সরাইখানায় বা সৌন্দর্যে সে কিন্তু আটকে যায় না, তার মূল ফোকাস থাকে গন্তব্যে। ঠিক। মুমিনের মনটাও সেভাবে আখিরাতের দিকে থাকবে। এতে হয় কি, দুনিয়ার কোনো কিছুতে, মানে দুঃখে বা কষ্টে একেবারে ভেঙে পড়ে না, আবার সুখেও আত্মহারা হয়ে যায় না। একটা স্থিতিশীলতা আসে। একদম। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু এর ব্যাখ্যাটা তো আরও প্র্যাকটিক্যাল। সন্ধে হলে সকালের আশা করো না, মানে সময়ের সর্বোচ্চ ব্যবহার। অসুস্থতার আগে সুস্থতা, মৃত্যুর আগে জীবনকে কাজে লাগানোর কথা। নবীজির সাল্লাল্লাহু নিজের জীবনযাপন, যেটাকে জুহুদ বা জাগতিক অনাসক্তি বলা হয়, সেটাও তো এর একটা উদাহরণ। কিন্তু এই জুহুদ শব্দটা শুনলে অনেকে ভাবেন একদম ফকিরি হাল, সব ছেড়ে দেওয়া। এটা একটা কমন ভুল ধারণা আসলে, তাই না? কারণ ইসলাম তো হালাল উপার্জন করতেও বলে। অবশ্যই। জুহুদ মানে জিনিসপত্র না থাকা নয়। জুহুদ মানে হল হৃদয়ের অনাসক্তি, মানে কোনো কিছুই যেন আপনার মনকে দখল করে না ফেলে। আচ্ছা আচ্ছা। হযরত আলী রাদিয়ে আল্লাহ তাআলার কথাটা খুব সুন্দর। তিনি বলেছেন, অনাসক্তি মানে এই নয় যে তোমার কিছু থাকবে না, বরং এই যে কোনো কিছুই যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে। বাহ, খুব গভীর কথা। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দেখুন, সরল ছিল। মাটির ঘর, হয়তো কাপড়ের তালি দেওয়া, খাবারে পরিমিতি। তিনি তো বলতেন, যা খুশি তাই খাওয়াও, এক ধরনের বাড়াবাড়ি। কিন্তু তার মানে এই নয় যে তিনি অপরিচ্ছন্ন থাকতেন বা ভালো জিনিস একেবারে ব্যবহার করতেন না। সামর্থ্য অনুযায়ী ভালো পোশাক পরা, পরিচ্ছন্ন থাকা, এগুলো তো তিনি শিখিয়েছেন। এখানেই আসে ওই ওয়াসাত্তিয়া বা মধ্যপন্থার ধারণাটা। মানে একদিকে অনাসক্তি, আবার অন্যদিকে মধ্যপন্থা, এই দুটো মিলিয়েই চলতে হবে। ঠিক। চরম ভোগবিলাসও নয়, আবার একেবারে সবকিছু ত্যাগ করে বৈরাগ্যও নয়। তাহলে এই ব্যালেন্সটা করব কিভাবে? মানে হালালভাবে উপার্জন করব, হয়তো জীবনটাকে কিছুটা উপভোগও করব, আবার মনটা আসক্ত হবে না। এটা কিভাবে সম্ভব? এর জন্য নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অসাধারণ দিক নির্দেশনা দিয়েছেন, যেটা শুনতে হয়তো একটু পরস্পর বিরোধী লাগতে পারে, কিন্তু এর ভেতরে দারুণ হিকমত আছে। কি সেটা? তিনি বলেছেন, দুনিয়ার জন্য এমনভাবে কাজ করো যেন তুমি চিরকাল বেঁচে থাকবে। আচ্ছা। আর আখিরাতের জন্য এমনভাবে কাজ করো যেন তুমি আগামীকাল মারা যাবে। বাহ, এটা তো প্রায়ই শুনি আমরা। এর মানেটা কি দাঁড়াচ্ছে? মানে হল, দুনিয়ার কাজগুলো যখন করবেন তখন এমন পারফেকশনের সাথে, এমন দায়িত্ব নিয়ে, এমন দীর্ঘমেয়াদী চিন্তা করে করবেন যেন আপনি এখানে চিরকাল থাকবেন, কাজে কোনো ফাঁকি থাকবে না। কোয়ালিটি বজায় রাখা। ঠিক।
আর যখন আখিরাতের প্রস্তুতির প্রশ্ন আসবে তখন এমন সিরিয়াসনেস, এমন তাড়া থাকবে যেন কালকেই আপনার ডাক এসে পড়বে। পরকালের কাজকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া। দারুণ ব্যাখ্যা। এই দুটো দিক যখন একসাথে থাকবে তখনই বোধহয় ভারসাম্যটা আসবে। একদম। তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিখ্যাত দোয়াতেও তো এই ব্যালেন্সটা খুব পরিষ্কার। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। হ্যাঁ, খুবই সুন্দর দোয়া। এখানে দুনিয়ার কল্যাণও চাওয়া হচ্ছে, আবার আখিরাতের কল্যাণ আর জাহান্নাম থেকে মুক্তিও। এই দুনিয়া হাসানা বা দুনিয়ার কল্যাণ বলতে ঠিক কি বোঝায়? এর মধ্যে অনেক কিছুই পড়ে। ধরুন, একজন ভালো জীবনসঙ্গী, হালাল আর যথেষ্ট জীবিকা, উপকারী জ্ঞান, শারীরিক সুস্থতা, সমাজে একটা ভালো অবস্থান। মানে যা কিছু ভালো এবং আখিরাতের পথে সহায়ক। ঠিক। এবং দেখুন, দোয়াতে কিন্তু দুনিয়ার কল্যাণটা আগে চাওয়া হয়েছে, কারণ দুনিয়াটাই তো আমাদের কাজের জায়গা, তাই না? ঠিক। সম্পদের ব্যাপারেও তো একটা ইন্টারেস্টিং দৃষ্টিভঙ্গি আছে। একদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মার জন্য সবচেয়ে বড় পরীক্ষা বা ফিতনা হলো সম্পদ। হ্যাঁ, বলেছেন। আবার তিনিই তো দান করতে উৎসাহিত করেছেন, সচ্ছলতাকে ভালো বলেছেন। এটা কিভাবে কাজ করে? দেখুন, সম্পদ নিজে ভালোও না খারাপও না, এর প্রতি আমাদের অ্যাটিটিউড আর এর ব্যবহারটাই আসল। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মানুষের আসল সম্পদ কোনটা? কোনটা? যেটা সে আল্লাহর রাস্তায় আগে পাঠিয়ে দেয়, মানে দান করে দেয়। ও আচ্ছা। যা সে রেখে যায় সেটা তো আসলে ওয়ারিশদের। এই চিন্তাটা কিন্তু সম্পদ জমানোর চেয়ে সেটাকে সঠিক পথে খরচ করতে বেশি উৎসাহিত করে, আর মনের টানটাও কমায়। আসক্তি কমায়। হ্যাঁ। আবার দেখুন, পরিবারকে ভালোভাবে রেখে যাওয়া, সেটাও তো উত্তম কাজ বলেছেন। ফিতনা থেকে বাঁচার জন্য তিনি তওবা করতে বলেছেন, ভালো কাজ করতে বলেছেন, রোজা রাখতে বলেছেন, আর খুব করে দোয়া করতে বলেছেন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে নবীজির পথ অনুসরণ করা মানে শুধু কিছু ধর্মীয় আচার পালন করা নয়। না, বিলকুল না। বরং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, কাজে কর্মে, পরিবারে, টাকা পয়সার লেনদেনে ওই জোহদ আর ওয়াসাতিয়া, মানে অনাসক্তি আর মধ্যপন্থার একটা মডেলকে মেনে চলা। একদম তাই। আজকের এই যে ভোগবাদী দুনিয়া, কনজিউমার কালচার, এর মধ্যে এই মডেলটা কিন্তু আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। জীবনের আসল সফলতা তো আল্লাহর সন্তুষ্টিতে। আর সেটা আসবে ঈমান আর ভালো কাজের সমন্বয়। হ্যাঁ, যা দুনিয়া এবং আখেরাত দুটোকেই কভার করে। আজকের আলোচনা প্রায় শেষের দিকে। একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য, একটু ভাবার জন্য। বলুন। আচ্ছা, এটা কিভাবে সম্ভব যে একজন মানুষ তার দুনিয়ার দায়িত্বগুলো, ধরুন পেশাগত বা পারিবারিক কাজ, একদম সর্বোচ্চ মান বজায় রেখে করবে, দুনিয়া হাসানা, কিন্তু একই সাথে তার হৃদয়ে সেই অনাসক্তিটাও ধরে রাখবে, জুহদ, যা তাকে এই দুনিয়ার মোহে পুরোপুরি ডুবতে দেবে না, বরং আখেরাতের দিকে ফোকাস রাখতে সাহায্য করবে? এটা আসলে একটা গভীর প্রশ্ন। হয়তো এর উত্তরটা প্রত্যেকের নিজের পথ চলার মধ্যেই খুঁজে নিতে হবে, ব্যক্তিগত সাধনার বিষয়। ঠিক, হয়তো এটাই আজকের আলোচনার মূল চ্যালেঞ্জ।